কয়েকটি কারণে রোজা ভাঙ্গা জায়েজ, আপনি রোজা ভাঙতে পারবেন। তার মধ্যে 1 নম্বর কারণ বলেছিলাম, কোনো অসুস্থ ব্যক্তি যদি রোজা পালন করার জন্য তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ব্যক্তি রোজা ভাঙতে পারবে। 1। দ্বিতীয় নাম্বার, কোনো গর্ভবতী মা অথবা যদি কোনো গর্ভবতী মা তার রোজা পালনের জন্য যদি তার গর্ভের সন্তানের কোনো ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সে রোজা ভাঙতে পারবে। 3। কোনো মায়ের কোলে দুধের শিশু আছে, ছোট্ট দুধের বাচ্চা আছে, যদি সিয়াম পালন করার কারণে ছোট্ট শিশুটি মায়ের স্তন থেকে দুধ না পায়, সেক্ষেত্রে সেই মা সিয়াম ভঙ্গ করতে পারে, কোনো সমস্যা নেই। 4 নম্বর কারণ হচ্ছে, মহিলাদের মাসিক যে একটি সিস্টেম আছে, হাইজ নেফাসের সময়, এই সময়টা যদি এসে যায় তাহলে সিয়াম ভঙ্গ করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং সর্বশেষ 5 নম্বর কারণটা আমি বলেছিলাম, মুসাফির। আপনি যদি মুসাফির অবস্থায় কোথাও থাকেন, অবস্থান করেন, অথবা সফরের উদ্দেশ্যে যদি আপনি রওনা দেন, আর সেটা যদি 48 মাইলের দূরে হয়, তাহলে আপনি সে অবস্থায় সিয়াম ভঙ্গ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার আমার জন্য বিধান হচ্ছে, এই 5টি কারণে যদি আপনি সিয়াম ভঙ্গ করেন, তাহলে আগামীতে যে রমজান মাস আসবে, সে রমজান মাসের আগেই আপনি যে কোনো সময় যেই কয়টা সিয়াম ভঙ্গ করেছেন, সেই কয়টা সিয়ামের পরিবর্তে সেই কয়টা সিয়াম আপনি পালন করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছে।